হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি যেহেতু দুবাইতে থাকি, আজকে আমাদের রোজা ছিল আর বাংলাদেশে আজকে তারাবি হচ্ছে আর কালকে হচ্ছে বাংলাদেশের রোজা। আমার আজকে মন চাচ্ছিল আমি প্রথম রোজাটা বাংলাদেশি কোনো খাবার খাই। সো আমি ডিউটি শেষ করে ইফতারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি আজকে ইফতারি করতে গিয়েছিলাম 10 নম্বরে। তো আমি ইফতারির জন্য গরুর মাংসের ভুনা খিচুড়ি নিয়েছিলাম, সাথে ছিল সালাদ আর হচ্ছে ছিল ফ্রুট জুস আর লবঙ্গ। কিন্তু খেজুর দেয় নাই আমারে, আর খিচুড়ি দিছে। আমি চাই নাই দেখে আমার কাঁচামরিচও দেয় না, লেবুও দেয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে একটা মালাই চা নিয়ে নিয়েছিলাম। মালাই চাটা ছিল একদম 100-তে 200। চায়ের উপরে কিরকম মালাই দিচ্ছে দেখছেন নি, কড়া কড়া, একদম আমার কুটু পাখির মতো। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ট্রেনে গিয়েছিলাম একটা উদ্দেশ্য, আর সেটা হচ্ছে ফুচকা। তারপর আর কি ফুচকা নেওয়ার পরে মন চাইলো কি একটু চটপটি খাই, একটু ঝালমুড়ি খাই, একটু হালিম খাই, একটু বট খাই। এমন করতে করতে বহুত কিছু খাওয়াই গেল। সবকিছুই বাংলাদেশের একদম পুরো পিওর টেস্ট পাচ্ছিলাম, কিন্তু ফুচকাটা একদম বাংলাদেশের মতো মনে হয় না। সকিনা আর ক্যাটরিনার মধ্যে যেরকম পার্থক্য, এদিকের ফুচকা আর বাংলাদেশি ফুচকার মধ্যে ওরকম পার্থক্য। যাওগা না পাইছি, এটাই খাইতে হইব, অপশন নেই। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাবো। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই, মাসসালামা।